প্রিয় শিক্ষার্থী, আজকের বিষয়বস্তু হচ্ছে এলিফ্যাটিক হাইড্রোক্সি যৌগ অর্থাৎ অ্যালকোহল। অ্যালকোহল কাকে বলছে? অ্যালকোহল হচ্ছে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন একটা হাইড্রোক্সিল মূলক দ্বারা প্রতিস্থাপিত হলে যে যৌগ তৈরি হয় সাধারণত আমরা তাকে অ্যালকোহল বলে থাকি। CnH2n+2 এর থেকে একটা হাইড্রোজেন CnH2n+1 OH আর OH শ্রেণীবিভাগ। তাহলে অ্যালকোহলের শ্রেণীবিভাগ OH এর সংখ্যার উপরে নির্ভর করছে। মনোহাইড্রিক অ্যালকোহল অর্থাৎ একটি মাত্র OH যদি থাকে তাকে মনোহাইড্রিক অ্যালকোহল বলছে, আর পলিহাইড্রিক অ্যালকোহল একের অধিক থাকলে তাকে পলিহাইড্রিক অ্যালকোহল বলছে। তাহলে মনোহাইড্রিক অ্যালকোহল আবার গঠন অনুযায়ী তিন প্রকার: 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল, 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যালকোহল, 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যালকোহল। 1 ডিগ্রি অ্যালকোহল যে কার্বনে OH যুক্ত সেই কার্বনে কমপক্ষে দুটো হাইড্রোজেন আছে, তাহলে সেটা 1 ডিগ্রি অ্যালকোহল হবে। যে কার্বনের সাথে OH যুক্ত তাতে একটি হাইড্রোজেন আছে, তাহলে 2 ডিগ্রি অ্যালকোহল হবে। যে কার্বনে OH যুক্ত তাতে কোনো হাইড্রোজেন নাই, তিনটাই অ্যালকাইল মূলক, তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল হবে। তাহলে এটা হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহলের আবার শ্রেণীবিভাগ। তাহলে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল। পলিহাইড্রিক অ্যালকোহল এখানে দুটো আছে, এখানে তিনটা, এরকম অনেকগুলি থাকতে পারে। হ্যাঁ, হেক্সানল আছে, 6টাও আছে ইত্যাদি। যাই হোক, আমরা মনোহাইড্রিক অ্যালকোহল সম্পর্কে পড়ছি। প্রস্তুতি: অ্যালকাইল হ্যালাইডের আদ্র বিশ্লেষণের মাধ্যমে প্রস্তুত করা হয়। অ্যালকাইল হ্যালাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে অ্যালকোহল এবং সোডিয়াম হ্যালাইড তৈরি হচ্ছে। ধরো মিথাইল আয়োডাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে মিথানল এবং সোডিয়াম আয়োডাইড তৈরি হলো। সেরকম আমরা যদি ইথাইল ব্রোমাইড নেই, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আদ্র বিশ্লেষিত হয়ে ইথানল এবং সোডিয়াম ব্রোমাইড তৈরি হবে। তাহলে এটা একটা পদ্ধতি, অ্যালকাইল হ্যালাইড থেকে আদ্র বিশ্লেষণের মাধ্যমে অ্যালকোহল প্রস্তুত। আরেকটি আছে অ্যালকিন হতে। অ্যালকিনের সাথে সালফিউরিক অ্যাসিড কক্ষ তাপমাত্রায়, প্রথমে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালকাইল হাইড্রোজেন সালফেট তৈরি হলো। ইথিন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করলে ইথাইল হাইড্রোজেন সালফেট তৈরি হলো। সেই ইথাইল হাইড্রোজেন সালফেট পানির সাথে কক্ষ তাপমাত্রায় মানে 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 100 ডিগ্রি, ঠান্ডা করে এটা 25 ডিগ্রি সেন্টিগ্রেডে ইথানল এবং সালফিউরিক অ্যাসিড তৈরি হলো। তাহলে অ্যালকিন থেকে সালফিউরিক অ্যাসিডের মাধ্যমে প্রথমে অ্যালকাইল হাইড্রোজেন সালফেট, সেটা পানির সাথে যুক্ত হয়ে অ্যালকোহল এবং সালফিউরিক অ্যাসিড তৈরি। আরেকটি পদ্ধতি আছে কার্বনিল যৌগ হতে। কার্বনিল যৌগ অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে প্লাটিনামের উপস্থিতিতে হাইড্রোজেন সহ উত্তপ্ত করলে ইথানল হবে। হ্যাঁ, ইথানল থেকে ইথানল, প্রোপানল দিলে প্রোপানন, প্রোপানল 1 ইত্যাদি হবে। তাহলে আমরা যেহেতু এখানে 2 কার্বন দিয়েছি, 2 কার্বনে অ্যালকোহল তৈরি হয়েছে। আরেকটি হচ্ছে প্রোপানন, এটা কিটোন। তাহলে এইটা অ্যালডিহাইড ও কার্বনিল যৌগ, কিটোন ও কার্বনিল। কিটোন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, ইথারে দ্রবীভূত লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া 2 প্রোপানল 2 মানে 2 নাম্বার কার্বনে OH মূলকটা যুক্ত হয়েছে, প্রোপানল 2। তাহলে কার্বনিল যৌগ থেকে অ্যালডিহাইড থেকে ইথানল তৈরি হলো, 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো। কিটোন থেকে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো। আরেকটি পদ্ধতি হচ্ছে গিগনার্ড বিকারক থেকে। গিগনার্ড বিকারক বিভিন্ন কার্বনিল যৌগের সাথে যুক্ত হয়ে আদ্র বিশ্লেষিত হয়ে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি করে। তাহলে দেখি মিথানল গিগনার্ড বিকারক, মিথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড গিগনার্ড বিকারকের সাথে ইথারের উপস্থিতিতে বিক্রিয়া করলে প্রথমে একটা যুত যৌগ তৈরি হচ্ছে। এই কার্বনিল মূলকের কার্বন অক্সিজেনের বন্ধন ভেঙে সেখানে CH3 আর ওর সাথে MgX যুক্ত হয়েছে, যুত যৌগ তৈরি হয়েছে, যেটা আদ্র বিশ্লেষিত হয়ে অ্যালকোহল এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড
তৈরি হচ্ছে। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো, ইথানল তৈরি হলো। তাহলে আমরা মিথানল ব্যবহার করাতে 1 ডিগ্রি অ্যালকোহল ইথানল পেলাম। আমরা যদি ইথানল ব্যবহার করি CH3C ডাবল বন্ড OH, তাহলে গ্রিগনার্ড বিকারকের সাথে যুক্ত হলে ওই কার্বন আর অক্সিজেনের বন্ধনটা ভেঙে সেখানে CH3OMgX, হ্যাঁ, একটা যৌথ যৌগ হলো, যেটা আদ্র বিশ্লেষিত হয়ে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হলো, প্রোপানল 2 এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড। আর প্রোপানন কিটোন, তাহলে এই দুটো হচ্ছে অ্যালডিহাইড থেকে। তাহলে অ্যালডিহাইড থেকে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল এবং 2 ডিগ্রি অ্যালকোহল পেলাম। কিটোন গ্রিগনার্ড বিকারকের সাথে যুক্ত হলে প্রথমে ওই যৌথ বিক্রিয়া হলো, এই বন্ধনটা ভেঙে সেখানে CH3 যুক্ত হয়েছে, যৌথ বিক্রিয়া হয়েছে, যা আদ্র বিশ্লেষিত করলে 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া গেল, 2 মিথাইল প্রোপানল 2। তাহলে আমরা কি পেলাম? আমরা প্রথমে অ্যালকাইল হ্যালাইডের আদ্র বিশ্লেষণ, অ্যালকিন থেকে, কার্বনিল যৌগ থেকে, আবার গ্রিগনার্ড বিকারকের সাহায্যে বা হতে আমরা অ্যালকোহল প্রস্তুত করলাম। এবার এই অ্যালকোহলের মধ্যে আমাদের ইথানল প্রস্তুত। ইথানলটা প্রস্তুত করা হয়ে থাকে সাধারণত ফার্মেন্টেশন পদ্ধতি বা গাজন প্রণালীতে, অর্থাৎ জটিল যৌগকে এনজাইমের উপস্থিতিতে সরল যৌগে রূপান্তর করার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ফার্মেন্টেশন বা গাজন প্রণালী। ইথানল সাধারণত স্টার্চ বা শ্বেতসার থেকে তৈরি করা হয়। স্টার্চ বা শ্বেতসারের উৎস হচ্ছে আলু, আখের রস, তারপরে ভুট্টা, গম ইত্যাদি। তাহলে সেই স্টার্চকে সূক্ষ্মভাবে ভেঙে নিয়ে আমরা উত্তপ্ত করলাম, ডায়াস্ট্রেস এনজাইমের প্রভাবে স্টার্চটা ভেঙে মল্টোজে পরিণত হবে। এই ডায়াস্ট্রেস এনজাইমটা আসবে কোত্থেকে? মল্ট থেকে। মল্ট এখানে মিশিয়ে দেওয়া হলো, স্টার্চের সাথে দ্রবণের মধ্যে মল্ট মিশিয়ে দিয়ে একে উত্তপ্ত করা হলো 40 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে। স্টার্চটা ভেঙে মল্টোজে পরিণত হলো। এই মল্টোজটাকে দ্রবণটা নিয়ে তার মধ্যে ইস্ট যোগ করা হলো। ইস্ট থেকে এনজাইম বের হলো ম্যালটেজ। এই ম্যালটেজ এই মল্টোজটাকে ভেঙে গ্লুকোজে পরিণত করে। এই গ্লুকোজটা পরে ইস্ট থেকে আসা জাইমেক্স এনজাইমের প্রভাবে ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। তাহলে ইথানল পার্টিকুলারলি ভাবে প্রস্তুত করার জন্য আমরা শ্বেতসার বা স্টার্চ থেকে গাজন প্রণালীর মাধ্যমে ইথানলটা প্রস্তুত করতে পারি। জৈব যৌগে OH মূলকের উপস্থিতি কিভাবে আমরা শনাক্ত করব? কোনো জৈব যৌগে OH মূলকটা আছে কিনা তা জানার জন্য ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করব। তাহলে জৈব যৌগ পরীক্ষা নলে জৈব যৌগ নিয়ে তার মধ্যে ধাতব সোডিয়াম যোগ করলে যদি হাইড্রোজেন গ্যাস বুদবুদ আকারে বের হয়, তাহলে সেটা বুঝতে পারবো এটা OH মূলক থেকে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছে। অ্যালকোহলের সাথে সোডিয়াম যুক্ত হয়ে সোডিয়াম অ্যালকক্সাইড আর হাইড্রোজেন গ্যাস, এটা একটা পদ্ধতি। আরেকটি পদ্ধতি হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড দ্বারা। অ্যালকোহলের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড যুক্ত হলে অ্যালকাইল হ্যালাইড, ফসফরাস অক্সি হ্যালাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড। এই হাইড্রোজেন ক্লোরাইড পরীক্ষা নলের মধ্যে আমরা অ্যামোনিয়া সিক্ত কাঁচ দণ্ড দিলে যদি অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া সৃষ্টি হয়, তাহলে বুঝবো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়েছে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা তৈরি হয়েছে থেকে ওই অ্যালকোহলে OH মূলক আছে। তাহলে জৈব যৌগে OH শনাক্তকরণের জন্য আমরা ধাতব সোডিয়াম দ্বারা শনাক্ত করতে পারি, আবার ফসফরাস পেন্টাক্লোরাইড দ্বারাও শনাক্ত করতে পারি। অ্যালকোহল থাকলে মিথানল হবে, ইথানল হবে, প্রোপানল হবে ইত্যাদি। তাহলে আমরা মিথানল কিভাবে শনাক্ত করব? একটা পরীক্ষা নলে স্যালিসাইলিক অ্যাসিড নিলাম, তার মধ্যে 2 ফোঁটা 3 ফোঁটা মিথানল যোগ করলাম এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড। এই সামান্য উত্তপ্ত করলে মিথাইল স্যালিসাইলেট তৈরি হবে। মিথাইল স্যালিসাইলেটটা আয়োডেক্স বা মুভ, ওই যে আমরা ব্যথা ট্যাথা পেলে আয়োডেক্স বা মুভ মালিশ করি, ওর গন্ধের মতো হবে। তাহলে মিথাইল স্যালিসাইলেটের গন্ধটা হচ্ছে আয়োডেক্স বা মুভের মতো। তাহলে যদি হয় তাহলে আমরা বুঝবো
অ্যালকোহলটা মিথানল ছিল। এখন ইথানল কিভাবে শনাক্ত করব? একটা পরীক্ষা নলে কস্টিক সোডা, আয়োডিন নিলাম, তার মধ্যে নমুনা যৌগটা মানে অ্যালকোহলটা দিলাম, দিয়ে 70 ডিগ্রিতে উত্তপ্ত করলে যদি হলুদ বর্ণের আয়োডোফর্ম তৈরি হয় তাহলে বুঝবো সেটা ইথানল ছিল। কি হলো? ইথানল আয়োডিন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে 70 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়োডোফর্ম, সোডিয়াম ফরমেট, সোডিয়াম আয়োডাইড এবং পানি উৎপন্ন করে। তাহলে মিথানল শনাক্ত করা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড দ্বারা, মিথাইল স্যালিসাইলেটের আয়োডেক্সের গন্ধ হবে। আর ইথানল শনাক্ত করা হলো আয়োডিন এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে উত্তপ্ত করে হলুদ বর্ণের আয়োডোফর্ম যৌগ উৎপন্ন হবে। মনোহাইড্রিক অ্যালকোহলের আমরা দেখেছি 3টা প্রকার আছে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল। তাহলে এই 1 ডিগ্রিটাকে প্রাইমারি অ্যালকোহল বলছে, 2 ডিগ্রিকে সেকেন্ডারি অ্যালকোহল, 3 ডিগ্রিকে টারশিয়ারি অ্যালকোহল। এই অ্যালকোহলগুলি কিভাবে শনাক্ত করব? লুকাস বিকারক দ্বারা এটা শনাক্ত করা হয়। লুকাস বিকারকটা কি? গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণে অনার্দ্র জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণকে লুকাস বিকারক বলছে। 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে লুকাস বিকারক কক্ষ তাপমাত্রায় তাৎক্ষণিক সাদা অধক্ষেপ সৃষ্টি করবে। 3 ডিগ্রি অ্যালকোহল এই লুকাস বিকারকের হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এই ওএইচটা ক্লোরাইড দ্বারা প্রতিস্থাপিত হয়ে সেখানে পানি তৈরি হলো, তাৎক্ষণিকভাবে সাদা অধক্ষেপ সৃষ্টি হচ্ছে। 2 ডিগ্রি অ্যালকোহলের বেলায় তোমার 5 থেকে 10 মিনিট পরে সাদা অধক্ষেপ সৃষ্টি হয়। আর 1 ডিগ্রি অ্যালকোহলের বেলায় দীর্ঘক্ষণ আমরা যদি উত্তপ্ত করি লুকাস বিকারক নিয়ে তাহলে আস্তে আস্তে অধক্ষেপ সৃষ্টি হয়। তাই অনেক জায়গায় লেখা আছে 1 ডিগ্রি অ্যালকোহলে কোনো অধক্ষেপ সৃষ্টি হয় না। তাহলে আমরা একটা পরীক্ষা নলে লুকাস বিকারক নিলাম, তার মধ্যে প্রদত্ত আমাদের জৈব যৌগ দিলাম, যদি তাৎক্ষণিকভাবে সাদা অধক্ষেপ সৃষ্টি হয় তাহলে বুঝবো প্রদত্ত জৈব যৌগটা টারশিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকোহল। যদি 5 মিনিট অপেক্ষা করার পরে যদি অধক্ষেপ সৃষ্টি হয় তাহলে সেটা 2 ডিগ্রি বা সেকেন্ডারি অ্যালকোহল। আর অনেকক্ষণ ধরে উত্তপ্ত করার পরে যদি অধক্ষেপ সৃষ্টি হয় তাহলে সেটা 1 ডিগ্রি বা প্রাইমারি অ্যালকোহল। তাহলে লুকাস বিকারক দিয়ে মনোহাইড্রিক অ্যালকোহলের 3টা শ্রেণী শনাক্ত করা যায়।